দেখো তরল যোগ করার মধ্যে আমরা নেক্সট পড়বো লসিকা। লসিকা হচ্ছে কি না, লসিকা বাহ লসিকা গ্রন্থি থেকে তৈরি, গ্রন্থি নিয়ে গঠিত যে তরল যোগ কলা, তাকে বলা হচ্ছে ঈষৎ হলুদাভ তরল যোগ কলা, তাকে বলা হচ্ছে লসিকা। এই লসিকা উৎপত্তি ঘটে কোথা থেকে? রক্ত থেকে। এটা এক ধরনের পরিবর্তিত যোগ কলা। সাধারণত লসিকার বর্ণ হলুদ, বাট খাদ্য গ্রহণের পর সময় যখন যদি কোনো চর্বি সেই লসিকায় গিয়ে জমা হয়, তখন সেই লসিকার বর্ণকে কেমন করে তুলে না, সাদা ফ্যাকাশে গড়ে তোলে। ঠিক আছে। আচ্ছা, লসিকা কি করে? তার লসিকা বাহু ভেদ করে বাইরে আসতে পারে। ঠিক আছে। এখানে কিন্তু লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা থাকে না। ঠিক আছে। তার লসিকায় কি থাকে না? লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা থাকে না। কি থাকে না? লোহিত রক্তকণিকা বা আরবিসি এবং অনুচক্রিকা কি হয়? থাকে না। লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এর মধ্যে থাকে না। ফাইব্রিনোজেন খুব কম পরিমাণে থাকে। ফাইব্রিনোজেন কি হয়? কম পরিমাণে থাকে। ঠিক আছে। এর তঞ্চন খুব ধীর গতিতে হয়। তাহলে লসিকা হচ্ছে লসিকা বাহ লসিকা গ্রন্থি নিয়ে গঠিত তরল যোগ কলা, পরিবর্তিত যোগ কলা। লসিকা রক্ত থেকে উৎপত্তি ঘটে। এর বর্ণ হচ্ছে হলুদ, হালকা হলুদাভ। লোহিত কণিকা এবং অনুচক্রিকা থাকে না। ফাইব্রিনোজেনের পরিমাণটা খুব কম থাকে এবং এই লসিকার তঞ্চন খুব ধীর গতিতে হয়ে থাকে। ঠিক আছে। তাহলে এটাও কিন্তু এক ধরনের কি তরল যোগ কলা। ঠিক আছে। এই লসিকার উপাদান দেখবো কি কি নিয়ে গঠিত। উপাদান, লসিকা কোন কোন উপাদান নিয়ে গঠিত? দেখো এখানে কি হয় না, কিছু এটা হচ্ছে লিম্ফোসাইট এবং কোষহীন উপাদান থাকে। ঠিক আছে। একটা কি থাকে? কোষীয় উপাদান, আর কোষহীন উপাদান। দুই ধরনের উপাদানে গঠিত। ঠিক আছে। কোষীয় উপাদানে শ্বেত রক্তকণিকা অল্প থাকে। এখানে কি থাকে না, শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইট বর্তমান লিম্ফোসাইট থাকে। ওকে। আর এই কোষবিহীন যে উপাদান, সেই কোষবিহীন উপাদান আবার জল এবং কঠিন পদার্থ নিয়ে গঠিত। এই কোষবিহীন উপাদান আবার কি কি নিয়ে গঠিত না, কঠিন পদার্থ আর জল দ্বারা গঠিত। এই কঠিন পদার্থ আবার কি কি অংশ নিয়ে গঠিত? এই কঠিন পদার্থ হচ্ছে অজৈব এবং কিছু জৈব। এই কঠিন পদার্থ আবার দুই ধরনের উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে কি জৈব উপাদান আর একটা অজৈব। অজৈব যেমন কি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। ওকে। আর জৈব উপাদানের মধ্যে কি কি আছে দেখো, নোট করে নাও এটা। জৈব উপাদানের মধ্যে কি কি আছে না, প্রোটিন আছে কিছু। কি কি প্রোটিন? অ্যালবুমিন। ওকে। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, আর কি থাকে? লিখে নেবে, আর একটা নাম লিখে নেবে, অ্যালবুমিন, গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন লিখে নেবে। ঠিক আছে। কঠিন প্রোটিন হিসেবে এগুলো থাকে। আর শর্করা বা গ্লুকোজ থাকে। শর্করা বা গ্লুকোজ ফর্মুলা কি? C6H12O6। শর্করা বা গ্লুকোজ বর্তমান থাকে। নোট করো। আর কি থাকে? কিছু লিপিড বা কোলেস্টেরল থাকে। লিপিড বা কোলেস্টেরল। ঠিক আছে। তাহলে আর কি কি নিয়ে গঠিত হয়? আর হচ্ছে বিভিন্ন প্রকার উৎসেচক, আর একটা উপাদান নাইট্রোজেন ঘটিত কিছু পদার্থ, ইউরিয়া।
ইউরিক অ্যাসিড। লসিকার উপাদান দুই ধরনের, একটা কোষীয় উপাদান, একটা কোষবিহীন উপাদান। কোষীয় উপাদান হচ্ছে শ্বেতরক্তকণিকা, লিম্ফোসাইট থাকে, আর কোষবিহীন উপাদান হচ্ছে দুই ধরনের, জল এবং কঠিন পদার্থ। কঠিন পদার্থ আবার দুই প্রকার, জৈব কঠিন পদার্থ আর অজৈব। অজৈব হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই ধরনের অজৈব উপাদান। আর জৈব হচ্ছে কি কিছু প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, কিছু জৈব শর্করা থাকে, গ্লুকোজ, লিপিড বা কোলেস্টেরল, কিছু বিভিন্ন উৎসেচক থাকে, আর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড বর্তমান। তাহলে এই উপাদানগুলো নিয়ে তৈরি হচ্ছে কে? লসিকা। ওকে, এরপরে আমরা দেখবো যে লসিকার কার্যাবলী, লসিকা কি কি কাজ সম্পূর্ণ করে। দেখো দেখো লসিকার আমরা যদি কাজ দেখি তাহলে কি দেখবো যে লসিকার রক্তরস এবং কলারসের মধ্যে যোগাযোগ রক্ষা করে। যে সমস্ত জায়গাতে রক্ত পুষ্টিদ্রব্য অক্সিজেনকে সাপ্লাই করতে পারে না, সেখানে কি করে না এই লসিকা সে জায়গাতে খাবার এবং অক্সিজেন পৌঁছে দেয়। লসিকা গ্রন্থির মধ্যে লিম্ফোসাইট, মনোসাইট থাকার জন্য কি করে, এরা অনাক্রমতায় সাড়া প্রদান করে। তাহলে কাজ কি দেখবো, কলারস এবং রক্তের মধ্যে যোগসূত্র ঘটায় লসিকা। লসিকার দ্বারা কলাস্থান থেকে যকৃতে উৎপন্ন বিভিন্ন প্রোটিন, মানে কোনো একটা কলা থেকে যকৃতে উৎপন্ন প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, সেগুলো পরিবাহিত হয়ে রক্তে ফিরে আসে। দেহের যে সমস্ত স্থানে রক্ত পুষ্টিদ্রব্য ও অক্সিজেন যোগাতে অক্ষম, সেখানে লসিকায় কি করে, এই পুষ্টি এবং অক্সিজেন সাপ্লাই করে। লসিকা গ্রন্থিতে উৎপন্ন লিম্ফোসাইট দেহে কি করে, প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে নেয়। এগুলো নোট করবে, ঠিক আছে। আরো কিছু কাজ করে, অন্ত্র থেকে ফ্যাট লসিকার মাধ্যমে শোষিত হয়। অন্ত্র থেকে ফ্যাট লসিকার মাধ্যমে শোষিত হয়। এবং আর কি করে, কলারস থেকে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ঘটিত বস্তুকে রক্তে আনে। হয়েছে? এটা নোট করেছো? পজ করে নোট করো, পজ করে দাও, নোট করো। আর কি কাজ করে দেখো, অন্ত্র থেকে ফ্যাট লসিকার মাধ্যমে কি হয়, শোষিত হয়। ওকে, আর কি করে, লসিকা অ্যান্টিবডি উৎপন্ন করে। লসিকা অ্যান্টিবডি উৎপন্ন করে, ঠিক আছে। আচ্ছা, আর কি করে না, কলারসে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনকে রক্তে ফিরিয়ে নিয়ে আসে। কলারসে CO2 এবং N2 বা নাইট্রোজেন ঘটিত পদার্থ কোথায় নিয়ে আসে, রক্তে। ওকে, তাহলে এই কাজগুলো সম্পূর্ণ করে কে, লসিকা। লিখে নাও এগুলো। হয়েছে? এবারে দেখো, লসিকা কলা বা কোন কোন টিস্যু হচ্ছে তোমার, লসিকা লিম্ফ্যাটিক টিস্যু। লসিকা হচ্ছে কি না, লিম্ফ্যাটিক টিস্যু। ওকে, লসিকাকে আমরা কি বলি, লিম্ফ বলি, তাই না? একে আমরা কি বলি, লিম্ফ নোড বলি না, লিম্ফ বলা হয় ইংলিশে লসিকাকে। তাহলে এর টিস্যু যে কোনগুলো, থাইমাস, প্লিহা এবং লসিকা গ্রন্থিতে লসিকা থাকে। তাহলে লসিকা কোথায় কোথায় থাকে, থাইমাস, লসিকা গ্রন্থি, প্লিহা, এখানে কি থাকে, এখানে লসিকা বর্তমান। এই কলা থেকে লিম্ফোসাইট উৎপন্ন হয়। তাহলে এখানে কি হচ্ছে, লসিকা বর্তমান। লসিকা কোথায় কোথায় পাওয়া যায়, থাইমাস গ্ল্যান্ডে, লসিকা গ্রন্থিতে, প্লিহাতে,
ওকে, এখান থেকে কি উৎপন্ন, লসিকা থেকে উৎপন্ন হয় লিম্ফোসাইট, যা রোগ জীবাণু প্রতিরোধ করতে সহায়তা করে। এই স্থানটা লিখে নাও। তাহলে এই লসিকা টিস্যুর কাজ হচ্ছে কি, এই থাইমাস, লসিকা গ্রন্থি, প্লিহাইডের কাজ কি না রোগ জীবাণুকে প্রতিহত করা বা জীবাণু প্রতিহত করা এর প্রথম কাজ। তাহলে এই এদের লিম্ফ্যাটিক টিস্যুর কাজ যদি বলি তাহলে কি বলবো, জীবাণুকে প্রতিহত করা, জীবাণুকে ধ্বংস করা হচ্ছে লিম্ফ্যাটিক টিস্যুর কাজ। এরপরে দেখবো আরেকটা জিনিস কি না ফ্লুইড টিস্যু, কলারস কি লিখে নাও। হয়েছে? দেখো কলারস কি, টিস্যু ফ্লুইড, টিস্যু ফ্লুইড হচ্ছে কি, দেখো যে কলারসের মধ্যে, কলার অন্তর্বর্তী স্থানে যে তরল কলাগুলির মধ্যে, মানে কলার মধ্যবর্তী স্থানে বা কলার ভিতরে যে তরল অংশ কি করে, যোগাযোগ স্থাপন করে কলার মধ্যে। বোঝা গেছে? তাহলে আমি কি বলবো যে কলার অন্তর্বর্তী স্থানে বর্তমান যে তরল কলা, কলার অন্তর্বর্তী স্থানে বর্তমান যে তরল কলা, কি করে না কোষগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে। কি করে? কোষগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে, তাকে বলা হচ্ছে কলারস। আর টিস্যু ফ্লুইড আমরা দেখেছি। তাই কি করছে যে কলার অন্তর্বর্তী স্থানে বর্তমান যে তরল কলা কি করে কোষগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে, তখন তাকে বলা হচ্ছে। এটা কি কি নিয়ে গঠিত? এই কলারসের উপাদান লসিকার মতোই, এতে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস কিছুটা কম থাকে। তাহলে এই কলারস বা টিস্যু ফ্লুইডের উপাদান কি? লসিকা যে সমস্ত উপাদান নিয়ে গঠিত, প্রোটিন, জৈব অজৈব পদার্থ, সেগুলো সেরকম হচ্ছে টিস্যু কলারস, এগুলো নিয়ে গঠিত। কলারসের কাজ কি বোঝা গেছে? আচ্ছা, এটা জানলে যথেষ্ট। এর কাজ হচ্ছে, কলারসের কাজ কি দেখবো যে এরা কি করে, একটু আগেই বললাম, রক্ত এবং কোষের মধ্যে কি করে, যোগাযোগ স্থাপন করে। কে? কলারস। রক্ত এবং লসিকার মধ্যে কোষের মধ্যে যোগাযোগ স্থাপন করে, লসিকা উৎপাদনে সহায়তা করে, লসিকা উৎপাদনে সহায়তা করে। পয়েন্টগুলো নোট করে নাও, ঠিক আছে? আর কি করে? কোষের অভিস্রাবণ চাপ নিয়ন্ত্রণ করে। ওকে, তাহলে কলারসের কাজ হচ্ছে কি, কলারস হচ্ছে দেহের যে তরল কলা কোষের মধ্যে কি করে যোগাযোগ রক্ষা করে, তাকে আমরা কলারস বলছি। উপাদান লসিকার মতো, কাজ হচ্ছে কি রক্ত এবং কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করা, লসিকা উৎপাদনে সহায়তা করা এবং কোষের অভিস্রাবণ চাপকে নিয়ন্ত্রণ করা। তাহলে আমাদের তরল যোগ কলার মধ্যে রক্ত এবং লসিকা আমরা দুটোই কমপ্লিট করলাম। ঠিক আছে, একটু ভালো করে এগুলো পড়বে।